আজকে সোমবার দিন নিরামিষ রান্নাতে আমার একটা পছন্দের খাবার রান্না করেছি। সেটা হচ্ছে নিরামিষ মোচার ঘন্ট। আমি কিভাবে নিরামিষ মোচার ঘন্ট রান্না করি, আমার রেসিপিটা চলো তোমাদেরকে দেখাই। এখানে আমার শাশুড়ি মা মোচাটা ছাড়িয়ে দিচ্ছেন, আর আমি এদিকে মোচা রান্না করার জন্য বাকি সরঞ্জামগুলি রেডি করে নিচ্ছি। মোচাটা ছাড়িয়ে কেটে দিয়েছেন, ধুয়ে কেটে দিয়েছেন। তারপর আমি একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মোচাটা ভাপিয়ে নামিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে টুকরো করে রাখা আলু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে একটু ভালো মতো ভেজে তুলে নিলাম। তারপর সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর পাঁচফোড়ন দিলাম। দিয়ে ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। এটা একটু হয়ে এলে তারপর কুচি করে রাখা টমেটো দিলাম। তারপর টমেটোটা ভালো মতো ভেজে নিচ্ছি আদা কাঁচা লঙ্কার সাথে। কাঁচা গন্ধটা চলে গেলে অল্প একটু গোবিন্দভোগ চাল দিলাম। সেটা মোচার পরিমাণ অনুযায়ী চালটা বুঝে দিতে হবে। আর এদিকে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নুন এগুলি জলে ভিজিয়ে রেখেছিলাম। তো ভেজানো গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটা। ভালো মতো কষিয়ে তেল বেরোয় এলে তারপরে ভাপিয়ে রাখা মোচাটা দিয়ে দিলাম। মোচার সাথে মিডিয়াম ফ্লেমে আবারও ভালো মতো ভেজে নিলাম। ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর ভেজে রাখা আলুগুলিও দিয়ে দিলাম। তারপর আলুগুলির সাথে আরও কিছুক্ষণ ভালো মতো ভেজে নিলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্টে জানিও আমার এই নিরামিষ মোচার ঘন্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তারপর ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব একটু পরিমাণে ঝোল, কারণ যে চালটা দিয়েছি এটা সেদ্ধ হতে হবে। ঝোলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 7 মিনিটের মতো। তারপর এটা কিন্তু লো ফ্লেমে ছিল। তারপর ঢাকাটা তুলে একটু চিনি দিয়ে নেড়ে নামিয়ে নিলাম। হয়ে গেল সুস্বাদু নিরামিষ মোচার ঘন্ট।